গাল দিয়েছি গা। দিয়েছো? হ্যাঁ যাবে গাল দিনি রে। কি করেছো? আমাদের গায়ে লবানে মেলা বসেছে তো, তাই বললাম তোর মাকে কটা চুড়ি কিনে দেবো। ও গো বান্ধবীরা আমার মাকে চুড়ি কিনে দেবে বলেছে, আমি শুনতে ভুল করেছি। হাগো ভাই শাশুড়িকে কেউ গাল দেয়? একদম না। হাজার হলেও শাশুড়ি শালির মতন। ঠিক বলেছে। এই শাশুড়ি শালির মতো নয়। কে বলেছে? তুমি তো বললে শাশুড়ি। আমি শাশুড়ি শালির মতন বলিনি। কি বলেছো? আমি বললাম শাশুড়ি শালির মায়ের মতন। ও তাহলে আমি শুনতে ভুল করেছি। সুয়োরের বাচ্চা। কে সুরের বাচ্চা? এই মুখ পোড়া, কে সুরের বাচ্চা? তোর কানে খোল মানে ঢুকেছে কি বলতো? আমার দেহ যতটা পরিষ্কার আমার কান ততটা পরিষ্কার, আমি ঠিক শুনেছি। আমি বললাম আমি রেগে গরম হয়ে গেছি, খালি সরিয়ে যা। এটাই বললো? এছাড়া আমাকে মিথ্যা কথা বলতে বলছে। খালি গোষ্ঠী দেখলে গোষ্ঠী। আরে আমার বংশ দেখে নাও, আমার বংশ দেখে নাও সব। তোমার থেকে আমার বংশ বেশি। আমার তাই নাকি? এক্ষুনি তুলবে তো। দেখো বান্ধবীরা, আমি তোমাদের কাছে একটু পরে আসবো। তো ব্যাপার হচ্ছে এখানে একটা মেয়ে ছেলের অপমান হওয়া মানে এখানে যে কটা মেয়ে ছেলে আছে সবার অপমান হওয়া, তাই না? তো আমার বান্ধবী কারা কারা আছে সবাই একবার হাত তোলো তো। ওই দেখো, জিও জিও জিও। যে কটা হাত তুলেছে মনে রেখে দিও, তোমাদের বাড়ির সামনে সকালবেলা দিয়ে বসে থাকবো। কেন বসে থাকবে কেন? অতগুলা তোর বংশ কটা হাত তুলেছে, কুটটা দশে খাবে। সবাইকে হাত তুলতে পারে, সবাই লজ্জা খালি দেখিলে বংশ কাকে বলে? ওই দেখি বাপরে, পাঠার বংশ, পাঠার বংশ। কে কাকে পাটা? আমার বংশ পাটা, আমার বংশ পাটা। ওটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? পাটা 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 ইংলিশে কথা বলে। ও বুঝেছি বুঝেছি। পাটার ইংলিশ এটা। না তোমার বংশ ভালো, আমার বংশ একটু লাজুক আছে। যে কজন হাত তুলেছে ওতেই চলবে। এরা কারা জানিস? কে? তুই যে পাটা বলি বলি ফটাম করি, এরা কারা জানিস? এরা কারা? সব এক একটা সার্ভিসম্যান। তাই নাকি? বাবা কই দেখে তো মনে হয় না। এদের কাছে কি আছে জানিস? এদের কাছে কি আছে? চেম্বার চেম্বার। তোমাদের কাছে চেম্বার আছে? ওরে বাপরে, বুঝে আছে। ওই ফাঁকা মাঠে যদি তোকে পাই না, আমাকে ফটাস ফটাসটা দেবে ফাঁকা মাঠে? আমি ফাঁকা মাঠে মরতে যাবো? শোনো মুখ পড়ে বেরিয়ে বলে, এই শোনো দিকে শোন। বলে মুখ পোড়া ঘাটের পরে হনুমুখ হচ্ছে, মুখে বেগুন মুখে আলু মুখে পটল মুখে হচ্ছে, মুখে ঝিঙে মুখে ঘটি মুখ পোড়া মিনছে। তুই যখন হয়েছ তোর মাকে এই টিপে চিপ হয়ে দিয়েছিল নাকি? হ্যাঁ দিয়েছিল। শালা তোর এমনটা হাত দিবার বলে রে। আমার রিমোটে হাত দেওয়া যায় না। শোনো মুখ পোড়া, তুমি নাকি মদ খেয়ে রাস্তায় পড়েছিলে ন্যাংটো হয়ে। কেমন? হ্যাঁ কে মদ খেয়েছিলাম? হ্যাঁ, তুমি নাকি চুল্লু খাচ্ছ আজকাল। হ্যাঁ যাবে। কি হলো? জীবনে মদ ছুঁই না। উমা তাই তুমি মদ খাও না? না জীবনে খাই না। তুমি চুল্লু খাও না? না জীবনে খাই না। তো তুমি কি খাও? কেন জাটি? এই শালা বললে কি দেখো দেই তো যেটি বুঝি মদ নয়। এ ভাই জাটি যদি মদ আছে সরকার লাইসেন্স দিত। সরকার লাইসেন্স দিত যদি জাটি মদ হইতো। চোরের সাথে মাথা ওড়াতে। হ্যাঁ এক বলা চার আয়া। আচ্ছা আচ্ছা বুঝেছি। কতটা যেন খেয়াল থাকে। আমি পিছিয়ে যাচ্ছি। নাহলে এখন একটা বলবি 10টা আইবে বুঝলি না গো কেউ এসো না, আমি একা আছি এখন আপাতত। ব্যবস্থা করি ছাড়বো। হ্যাঁ তো বলো 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 বলো। তা তুই যে মদের খিটকাল করছিস, 100 বার করবো, 1000 বার আমাদের করবো। ওয়েস্ট বেঙ্গলে যদি মদ না বিক্রি হয় তাহলে আমাদের রাজ্য চলবে না। না চলবে না, তা চলবে। আমরা এই ওয়েস্ট বেঙ্গলের 70% লোক আমরা মদ খাই। আর কেনই বা খাবো না? আহা সারাদিন মাঠে কাজ করে আসি। আচ্ছা। লোকের মুনিশ খেটে আছি, দিকে সারাদিন খেটে খুঁটে আসি, দেহটা ব্যথা হয়। হ্যাঁ। যদি মদ না খাই, লোকের মেয়েকে যদি টিটকারি না মারি, ও মা, কারো মশারি না তুলি, তাহলে আমাদের পুরুষদের জাগ্রত হবে কি করে? এই মুখ পোড়া মিনসে বললে কি কেউ বলছে লোকের ঘরের মশারি তুলবে? তোমাকে যে ঝাঁটার বাড়ি মারবে মুখ পোড়া। কে মারবে? আমার মেয়ে ছেলেগুলো, আমার বান্ধবীরা। ওইটা তোর সঙ্গে মদের হবে। ও তাই? ওরকম মদ খাবো কেন? মদের টিটকাল করবি না। কেন? এ মানে হচ্ছে জম, আচ্ছা আর ডি মানে দুইর। হ্যাঁ। যে খাবে যেটি সে থাকবে আমার মতন রেডি। তুমি তাড়াতাড়ি পটল তোলো। কে কেন বলতো? কেন? জমের দুয়ারে যাওয়ার জন্য। ওই তো তুমি তাড়াতাড়ি মরবে আর আমি আবার একটা ধরবো। কে ধরবে? আমি। হ্যাঁ ওই তো, তার লাগি তো হাফিজ ভাই তো তোর লাগি রেডি। জামাই হয়। জামাই। তোর বিটির আবার কবে বিয়ে দিলে? দিয়েছি আমার অনেক বড় বিটি আছে বুঝছো? হাফিজ ভাই তো জামাই হয়। আগে বলবি তা টাকা তাই কি বলে জানিস? যদি মদ হতো ও কিনি হতো কেন জামাই? তাই ভাই। ওরে বলে তালে পেট
কিনে পয়সা তো লাগতো না গাছের পাতা টাকা কেন হয় 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 না সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ আমি না তোমার ঘর করবো না মাঠে চ মাঠে চ মাঠে চ এই মাঠে কি করবো ওই যে তুই বললি ঘরে করবি উপরে দানা তোমার ভাত খাবো না ও তুই মোটা হয়ে গেছিস বলে ভাত খাবি নি হ্যাঁ রুটি খাবি রুটি এই দানা আমি তোমাকে ছেড়ে দেবো আমি তোমাকে তালাক দেবো কাকে তোমাকে তোকে লেবে কে রে আমাকে কতজন নেবে তোকে লেবে কে রে অনেক লোক আছে ওই যে হাত তুলেছে দেখো ছোট ছোট বন্ধুরা আমাকে হ্যাঁ ওই জন্যই তো বলছি কি বলছি জানি কি? ও ভাতারের ভাত খাবো না বলবা বাবাকে এই নাঙ্গের ভাত দেবে পুরাম মজালে কেন কেন ভাতারে ভাত আমাকে ভালো লাগে না তার লেগে কি বলছি কেন কেউ তো আমাকে নেও শোনা একবার হাত তোলো তুমি নেবে ওই যে সাদা গেঞ্জি নেবে এটা উঠে দাঁড়াও আরে সাইজটা দেখাও শোনা একবার তুই বংশ না নেই বংশ ঠিক আমার সাইজে মানিয়ে যাবে দেখো আবার তুই এই মাল এই গাড়ি চালাইতে পারবে আচ্ছা বেশ হ্যাঁ তুই এই গাড়ি চালাতে পারবি তাই কি বলে জানিস আমি চালিয়ে নেবো ওকে ও ভাই সোনা রে ও ভাই মানা রে চাষনা বাবা বচা পুকুরে আরে ওই পুকুরে নামের খারা
ও ভাই সোনা রে ও ভাই মানা রে দেশে বাবা চাচা ও ভাই সোনা রে ও ভাই মানা রে দেশে বাবা চাচা আমি পচা পুকুর ওখানে গভীর খাল তুমি ওদেরকে বলছো তা ওই ফুচকি তোকে চালাতে পারবে এই আমি চললাম ওই খালে পড়ি ওই ফুচকি চলে তুমি মরে যাবে এই আমি চললাম দেখি আমার কেউ নেই আচ্ছা। তোমার মতো মাল তুলে রাখবো চললাম হতে যাবি তো যাই আমি করব না মানা হরে তুই কেমন জিনিস বটি সাথে জানা তবে আমার সঙ্গে আমার একটা কাজ করে যা ও তোর বান্ধবীকে আর হবে না কিরা দেখো সঙ্গে তো কথা বলি আমরা অনেক নাচ গান করেছি সময় হ্যাঁ সময় অনেক চলে গেছে বুঝলো তো বেশি বাড়ানো যাবে না তো কোথায় বলে তার আগে বলি স্বামী দেখো হ্যাঁ বলো তুমি আমার 10টা নয় 5টা নয় একটা মাত্র স্বামী ওরে আমার মাম্মি আমি তোমার মামি কে বললো তুমি তো বললে এই না বললাম তোর এই কাপড়টা খুব দামি হ্যাঁ তো যাই হোক দেখো সঙ্গে একটা কথা বলি আমার কাছে না অনেক টাকা পয়সা আছে 3 লাখ টাকা আছে 3 লাখ টাকা এ তো 3 লাখ টাকা কোথায় পেলে কি আমি হ্যাঁ? এবার কেন কাপড় তোলার পয়সা তুই এই কাপড় কার কাছে তুললি ফজলুদের কাছে তুলেছি হাফিজের কাছে তুলে নিস তো না আমার জামাই হয়েছি ও হাফিজ জামাই হয় বলে তুলা রে না এখানকার কমিটি দাদা আরো যারা আছে তাদের কাছেও তুলেছি তারা আমাকে বেশি করে দিয়েছে ফজলু ভাই তো আমার কাপড় তোলা থেকে 1 লাখ টাকা দিয়েছে 1 লাখ টাকা ফজলু ভাই এই কাজ তুমি ঠিক করলেন না। আমার মুখে মাটি চাপিয়ে দিল হ্যাঁ কেন এই আর কাছে তুলে নিস তো আরে পাবলিকের কাছে তুলেছি শুধু তাই নয় তোমার বাবার কাছেও তুলেছি আরে এ ঢোপি মাটি করেছে কি করে এ লাগি নিয়ে সংসার করে তো পেয়ে বাড়ি থেকে রে ও মা গো আমাকে বাঁচাও আমি কোন দিক থেকে যাবো ওদের মধ্যেখানে কই গো সেই ঢোপি মাটি বান্ডা কপি কোন দিকে গেল ওই মাটি যাই কেটে ফেল আমি এখানে আমার বান্ধবীরা সব ভালো আছে তো ওই আচ্ছা, করেছে ঠিক আছে ঠিক কোন আছে দিকে গেল এ ভাই ঢোপি কোন দিকে গেল ঢোপি पूछो जरा पूछो मुझे क्या हुआ है कैसी बेकरार है ये कैसा नशा है राजा जी को लगन की सजा उठाए राजा के मुझसे खफा है कैसी बेकरार है ये कैसा नशा है তোকে দেখতে পাবো না ঢোপি বান্ডা কপি এ তোমার বাবা কেউ ছাড়ি নিস তোর গুষ্টিটা ও বাবু আমাকে তুমি মারছো কেন মাঠে মাঠে দাঁড়িয়ে নিয়ে বেড়ালে আরে তুই এদের কাছে তুললে তুলে আর না আমার ছোট ভাই হয় আরে তোমার বাবা কেউ ছাড়ি নিস রে না এ ঢোপি মাকে কইলু কি গো বেরিয়ে ও বাবু স্বামী দাঁড়াও দাঁড়াও আশা করবো আর আর বান্ধবীরা বলো না আমার স্বামীর একটু তার কাটা আছে বুঝেছো তো সব কাটি দেবো শোনো স্বামী বাঁচাও বাচ্চাও লাই কেউ বাঁচাও বাঁচাও কে আছো মরেছি যে কাপড় তুলে বাঁচাও কেউ বাঁচাবে কে বাঁচাবে হাই শোনো কি বল একেবারে না শোনো করে দিবি আরে এটা কোন কাপড় শোনো এদিকে এসো, এদিকে এসো আমার স্বামী এদিকে এসো আরে মুখ পোড়া মিনছে তোমার সঙ্গে যখন আমার নতুন বিয়ে হয় হ্যাঁ হয় তো আমি আমার বাপের বাড়ি থেকে যখন তোমার বাড়ি এলাম
আমাদের ফুলসজ্জা রাত হয়। হ্যাঁ বউ ভাতের দিন। হ্যাঁ আমার আমাদের গ্রামের লোক জানে না নাকি? ওটাই তো বলছি, শোনো। হ্যাঁ বল। তো এই ফুলসজ্জা রাতে নতুন বর মাথায় তো ঘোমটা দেওয়া থাকে। হ্যাঁ। আর ওই দিনকে নতুন বর মুখ দেখতে গেলে টাকা পয়সা দিতে হয়, গিফট দিতে হয়। হ্যাঁ তো সবাই যাই তো। তো শোনো হে, হ্যাঁ বলো। তো আমার ওই বউ ভাতের দিন তোমার ভাই বন্ধু, তোমার কাকা জেঠা, তোমার বাবা, তোমার গোষ্ঠীর পিন্ডি সবাই আসছিল, এসে আমার মুখ দেখছিল। কেউ 10,000, 5,000, 50,000, 1,00,000 টাকা দিয়েছিল। সেই টাকা গুছিয়ে রেখেছি মুখ পোড়া। সেই কাপড় তোলার পয়সা এই নিচের কাপড় তোলা নয়। খুব খুশি হয়। কিছু মূল্য করো না হোক। এখন বলে টলে মনে করো না। না, আমি দিয়ে শুনে ফেলেছি বাবা। বহু হ্যাঁ তোর কি বুদ্ধি। আহারে, আমি আগে জানি না মায়ের পেটে না হয়ে আমি তোর পেটে হতাম। আর আমি তোমার মা হতাম। আমার ভালোই হতো। কি ব্যাপার হলো? ভয় লেগে গেছে। তুই কথা মতো দিয়েছিলি নাকি? হাই, কালকে কত দিইনি। তা কথা দিলি না, হঠাৎ করে ঢুকে গেল কি করে? ওই ছুরিটা নিয়ে তোমাকে কাটবে বলেছো না, ওই জন্য আমার বন্ধু নিয়ে চলে গেল। তোর হাত বুঝলি না, এই কাজ করি না। না তুমি ঘুমিয়ে গেলে মাঝে মাঝে ওই ফেসবুকে প্রেম করি। শোন বলো। তুই না, হুম। আমি তুই বলি না, আমি যদি তোর ব্যাটা হতাম হ্যাঁ। আমার ভালোই হতো। কেন ভালো হতো শোনা? আমি চপ করে তোমার দুধ খেতাম। শালা বলে কি লাজ লজ্জা কিছু নেই, এমন মার মারবো না তো। সবই চলো, অনেক আড্ডাই আর কি হলো। তো এইবার চলো, তোমাকে আমি বিদায় দিই, ঠিক আছে? তাহলে বহু হ্যাঁ, বলো। চলো এই মুহূর্তে তুমি আমাকে সেই 3 লাখের মধ্যে 2 লাখ টাকা দেবে। আর সেই 2 লাখ টাকা নিয়ে আমি কলকাতায় গিয়ে ভালো সুন্দর লাল টুকটুকি মেয়ে দেয় আমাদের ছেলে। আর আমি তোমার জন্য সেজে বসে থাকবো, কেমন করে জানো? কেমন? চোখেতে কাজল, কানেতে দুল, লা 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 লা, সত্যি খোপাতে দিয়েছি গোলাপ ফুল, তাই বুঝি? লা 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 লা, চোখেতে কাজল, কানেতে দুল, খোপাতে দিয়েছি গোলাপ ফুল।